আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। এই তো চলে আসলাম নতুন একটি দিনে, নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এই তো মুরগির মাংস নিয়ে এসেছিল, ব্রয়লার মুরগি। এখানে হচ্ছে অলরেডি রান্না করে ফেলছে আর খেয়েও ফেলছিলাম। হয়েছে কি, হাতের কাছে হচ্ছে মোবাইলটা ছিল না, এই জন্য আর কি ভিডিও করতে পারিনি। আর এখন অলরেডি রাত হয়ে গিয়েছে, একটু গরম করতেছিলাম। আর এখানে হচ্ছে একটু ফ্রাই করেছি আর পোলাও রান্না করেছি। এখানে অলরেডি খেয়ে ফেলছি, যেহেতু অর্ধেক ছিল, পরে আর কি করবো, এখন আবার রাত্রে খাবো, এই জন্য ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে ফেলি। আশা করি যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। এই তো আমার হাজব্যান্ড হচ্ছে লিচু নিয়ে এসছে, আর লিচুগুলো খেতে অনেক ভালো ছিল, মিষ্টি ছিল। আর এখানে লিচুগুলো হচ্ছে একটু ফ্রিজে রাখবো, কারণ লিচু ফ্রিজে রাখা হয় কি একটু ঠান্ডা ঠান্ডা হয় আর খেতে অনেক মজা লাগে। ঠান্ডা জিনিস আমার থেকে অনেক ভালো লাগে। আর এই তো লাইটগুলো অফ করে দিলাম, আর এখন হচ্ছে লিচু নিয়ে নিলাম খাওয়ার জন্য। তাহিদা রিয়াকে নিয়ে এখন বসে পড়লাম খাওয়ার জন্য। আর ফ্রিজ হচ্ছে রেখেছিলাম, তখন আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। পরবর্তীতে যখন বের করেছি তখন হচ্ছে খেয়ে নিচ্ছিলাম। কে কে লিচু পছন্দ করেন খেতে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমি হচ্ছে 2 দিনের ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো আর কি। এই তো রাত হয়ে গিয়েছে, এখন আমার মেয়েকে দুধ দিয়ে দিব। আর বাচ্চাদের হচ্ছে দুধ খাওয়ানো শরীরের জন্য অনেক বেশি উপকার। আর এই তো এখন হচ্ছে দুধটা জাল দেওয়া হয়েছে, এখন প্রচুর গরম, এখন গ্লাসে ঢেলে রাখবো, পরে ঠান্ডা হলে খেতে দিয়ে দিব। যাই হোক, তারপরের দিন হয়ে গিয়েছিল সকালবেলা, আর বললাম এই তো 2 দিনের ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আর এখানে পরোটা নিয়ে আসছে, তারপরে মুরগির মাংস ছিল অলরেডি, আর এখানে ভাজি। এখানে যাই হোক 5টা পরোটা ছিল, আর আমাদের এগুলোই হয়ে যাবে। আর এখানে তো এখন নাস্তা খেয়ে নিব। আর বাইরে প্রচুর গরম, এখন আর বৃষ্টি আসে না, প্রচুর গরম লাগে। আর ওই সাইডের একটা পর্দা হচ্ছে ধুয়ে দিয়েছিলাম, এই জন্য আর পর্দাটা নাই। আর একটা করে ধুবোগুলো অনেক ভারী, ভিজালে হচ্ছে আরও ভারী হয়ে যায়, এই জন্য ভাবলাম যে প্রতিদিন একটা করে 3 দিনে 3টা ধুয়ে ফেলবো আর কি। যাই হোক, এখানে হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে কলা নিয়ে আসছে, আর হচ্ছে পাউরুটি, আর টুকিটাকে অনেক কিছু নিয়ে আসে, সব কিছু আর শেয়ার করা যায়ও না। আর কিন্তু পাউরুটি আর কলা খেতে আমার তো অনেক ভালো লাগে, আর তাহিদের এটা অনেক পছন্দ করে। আমার ছেলে মেয়ে রুটি আর কলা অনেক পছন্দ করে। এই তো আর আম নিয়ে এসছে, এখন হচ্ছে আমগুলা পানিতে ভিজে রাখবো, যেহেতু বাইরের আম তো অনেক মেডিসিন দেওয়া থাকে, প্রায় 1-2 ঘন্টা পানিতে ভিজে রাখলে হয় কি একটু মানে ভালো হয় আর কি। এই জন্য আর কি
ভিজে রাখবো, তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। যাই হোক, এখানে হচ্ছে এখন আমগুলা রেখে দিব ফ্রিজে। আর এই তো আর কি, ফ্রিজে যখন ঠান্ডা ঠান্ডা হবে তারপরের দিন হচ্ছে খেয়ে নিব দুপুরবেলা। আর এখন তো আমের সিজন, আম খেতে তো অনেক ভালো লাগে। যাই হোক, আব্দুর রহিম মামা হচ্ছে আর মামি এই তো গ্যান্ডারি দিল, তারপরে হচ্ছে ঢেঁড়স দিল, তারপরে নিজেদের গাছের আর হচ্ছে কি বলে পুঁই শাক দিয়েছে। এখন হচ্ছে এগুলা কেটে কুটে পরে হচ্ছে রান্না বান্না করবো। আর একদম কচি ছিল, একদম ফ্রেশ, আর খেয়েছি তো অনেক মজা লেগেছে। আর এখানে হচ্ছে আমার হাজবেন্ড চিংড়ি মাছ নিয়ে আসছে, ভাবলাম যে পুঁই শাক দিয়ে রান্না করবো আর আপনাদের মাঝে একটু শেয়ার করবো। এই তো সবগুলা কেটে কুটে রেডি করে নিয়েছি পরিষ্কার করে একদম। এখন হচ্ছে রান্না বান্না করবো আর আপনাদের মাঝে শেয়ার করব। আর রান্না বান্না অলরেডি কমপ্লিট হয়েছে। আর আগের দিনের মাংসটা ছিল, আর এখানে হচ্ছে এই কি বলে, এই তো রান্না বান্না পুঁই শাকটা রান্না করা হয়ে গিয়েছে আর 1:30 বাজে হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি খাবো। আর এখানে হচ্ছে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, পাউরুটি দিয়ে হচ্ছে খাবো। আর কে কে অবশ্যই আমার মতন খান অবশ্যই জানাবেন। আর আমি ঢেঁড়স দিয়ে হচ্ছে এখন পাউরুটি দিয়ে খাবো আর মাংস দিয়ে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের থেকে অনেক ভালো লেগেছে, জানি না কেমন লেগেছে, কার থেকে কেমন। আর এই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনাদের জন্য অবশ্যই দোয়া ও ভালোবাসা রইল। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।